তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাচ্ছি, সবাই তো জানো চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে রান্না হয়। আজকে ডিম ডিম দিয়ে আমি এঁচড় দিয়ে রান্না করব। এই রেসিপি একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই এঁচড় ডিমের রেসিপিটা আমি করি। একদম স্কিপ করবে না, তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুরেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এটা এঁচড় বাজার থেকে কেটে এনেছে তোমার দাদাভাই, আর এখানে আমি একটা আলু কেটে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি। আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম, ডিম এঁচড়ের রসা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকবো কীভাবে এই ডিম এঁচড়ের রসা বানাই বন্ধুরা। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর নতুন বছরে তো ঠিকঠাকভাবে ভিডিওই দিচ্ছি না, ঠান্ডার চোটে এত ঠান্ডা পড়ে গেছে আর ঠিকঠাকভাবে ভিডিওই দেওয়া হচ্ছে না। তোমরা দেখতে থাকো বন্ধুরা কীভাবে এই ডিম এঁচড় বানাই। বন্ধুরা, এঁচড় তোমার ডিমের রসার জন্য মশলা নিয়েছি এখানে 2 চামচ সাদা জিরে, এখানে নিয়েছি তোমার রসুন নিয়েছি 3-4 কোয়া, একটা গোটা পেঁয়াজ, 2টো তেজপাতা, তারপরে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, একটা হচ্ছে তোমার 1 ইঞ্চি আদা, তারপরে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, ছোটো এলাচ আর দারচিনি। এটা হচ্ছে মশলা, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো, বুঝলে বন্ধুরা। এঁচড়টা আমি লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছি বাটিতে। বন্ধুরা দেখো ফুটে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো একদম ফুটে গেছে এঁচড়টা, আবার গ্যাস বন্ধ করে দিলাম। মিক্সিতে পেস্ট কেমন হলো, এই যে হয়ে গেছে মশলা, একদম রেডি। বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প করে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। আগে ডিমটা ভেজে নেব। বন্ধুরা এই যে 2খানা ডিম দিয়ে দিচ্ছি, দেখেছো 2খানা ডিম। এবার ডিমটা ভালো করে একটু লবণ দেবো বন্ধুরা, দিয়ে অল্প একটু লবণ দিলাম, দিয়ে এবারে ভালো করে ডিমটা ভেজে নেব। ভেজে আগে ডিমটা তুলে নেব। বন্ধুরা ডিমটা পুরো ভাজা হয়ে গেছে, এবার পুরোটা তুলে নেব। একদম পুরো তুলে নেব পুরোটা। এবার তোলা হয়ে গেল, এবারে আমি ওর মধ্যে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেল গরম হয়ে গেছে, এবারে ছোটো চামচের হাফ চামচ হচ্ছে সাদা জিরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর 2টো দারচিনি। এই যে 2টো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আর একটা তেজপাতা। তারপরে ধোয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা অল্প করে লবণ দিয়ে দিলাম, বড় চামচের হাফ চামচ, স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দেবো হলুদ, অল্প করে হলুদ দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে ভালো করে লাল করে ভাজবো। আলুটা একদম লাল করে ভাজা হবে। বন্ধুরা আলু ভালো করেই দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা, মানে এটা তোমার কুচানো না, পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি। এই যে একটা গোটা পেঁয়াজ ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি, বুঝলে বন্ধুরা। এবারে টমেটোটা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে এটাকে খুব সুন্দর করে কষাবো। তারপরে মশলাগুলো দেবো পরপর করে। এই যে মিক্সিতে করা মশলাটা আবার দিয়ে দেবো। দিয়ে বাড়িটাকে খুব সুন্দর করে কষাবো। আর একটু কাশ্মীরি রেড দেবো কালারের জন্য।
1 চামচ স্বাদের জন্য কাশ্মীরি রেড দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে। বন্ধুরা এবারে সিদ্ধ করা এঁচড়গুলো ঢেলে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটা মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে, বুঝেছো তো? একদম ভালো করে কষাতে হবে যেন কাঁচা মশলার গন্ধটা না থাকে, একদম ভালো করে সুন্দর করে কষাতে হবে। বন্ধুরা 5 মিনিট ধরে ভালো করে কষানো হয়ে গেছে, এবার বড় চামচের 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, নাহলে টেস্ট হবে না, বুঝলে বন্ধুরা? খেতে ভালো লাগবে না। আর আমি যেহেতু এটার মধ্যে তোমার ছোটো এলাচ দারচিনি আমি মিক্সিতে বেটে দিয়েছি, তার জন্য আলাদা করে গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো খুব সুন্দর করে এঁচোড় আলু সব সিদ্ধ হয়ে গেছে, বুঝলে বন্ধুরা? একদম সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে আমি অল্প করে জল দিয়ে দেবো। আমি 2খানা ডিমের অমলেট ঝুড়ি করে নিয়েছি, দিয়ে আর অল্প করে আমি গরম জল দিচ্ছি। জানো তো তোমরা যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, গরম জলটা দিলে তরকারির টেস্টটাও বাড়বে আর খেতেও ভালো লাগবে। দিয়ে এবার 5 মিনিট ফুটিয়ে নিলে একদম রেডি তোমার ডিম এঁচোড়ের রেসিপি, একদম রেডি হয়ে গেল। এরকম করে বানাবে, দুর্দান্ত লাগে খেতে। আর এখন তো সব সিজনেই ভালো করে পাওয়া যাচ্ছে বন্ধুরা এঁচোড়, আর এই উপকরণগুলো আশা করি সবার বাড়িতেই থাকে। এরকমভাবে একটু কষা কষা করে এই শীতে রাত্রেবেলা করে দেবে, রুটি পরোটার সঙ্গে সবাই ভালো করে আঙুল চেটে চেটে খাবে। এবার এটা 5 মিনিট পরে তোমাদের কাছে সার্ভ করব। বন্ধুরা একদম রেডি হয়ে গেল ডিম এঁচোড়ের রেসিপি। এই দেখো একদম রেডি। এবার এটা সার্ভ করে ফেলবো। আর এরকম কষা কষাই করতে হবে বন্ধুরা, এটা ঝোল করলে হবে না, একদম এরকম কষা কষা করবে, দুর্দান্ত লাগবে। ব্যাস এটা এবার তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। বন্ধুরা একদম রেডি হয়ে গেল ডিম দিয়ে এঁচোড় দিয়ে, একদম একদম রেসিপি রেডি। এটা যদি দেখো কি সুন্দর করে লুকটা এসছে, দেখো অসাধারণ দেখতে, অসাধারণ খেতে। বন্ধুরা এরকমভাবে বানাবে, দেখেছো? রেডি হয়ে গেল ডিম দিয়ে এঁচোড় দিয়ে এই রেসিপিটা। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর নতুন বছর পড়ে গেছে, খুব এনজয় করো, খুব ভালো থাকো, খুব সাবধানে থাকো। আর বেশি বেশি করে আমার চ্যানেল দেখো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বন্ধুরা একদম রেডি হয়ে গেল এঁচোড় ডিমের রেসিপি। এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর বিশাল ঠান্ডা পড়েছে বন্ধুরা, আমার ভিডিওর দু একটা এই ঠান্ডায় পুরো জমে গেছি, ঠিকঠাকভাবে ভিডিও দিচ্ছি না, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। মানে একটা দুটো করে ভিডিও কম হচ্ছে, এই ঠান্ডা এত ঠান্ডা পড়েছে, মানে কি বলবো, জাঁকিয়ে পড়েছে। আর খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, বয়স্ক মানুষেরা বিশেষ করে ভালো থাকবে।